হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি Realme GT7 Pro এই মোবাইলটি সম্পর্কে। তো এই মোবাইলটি আমাদের কাছে আজকের ভেরিয়েন্টটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টটা, এবং চাইনিজ ভেরিয়েন্ট ইন্ডিয়ান ভেরিয়েন্টের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। তো আমাদের কাছে যেটি রয়েছে এটি হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো সব কিছু বিস্তারিত জানতে পারবেন, সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আর একটি ভিডিওতে। আর হ্যাঁ, আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন, আপনার অনেকটা ইনফরমেশন পেতে পারবেন, অনেকটাই উপকারে আসবে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন, এবং আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির, আর আপনারা দেখছেন জোনবির। Realme GT7 Pro মোবাইলটির ব্যাক সাইড হচ্ছে গ্লাস ব্যাকের, এবং এর ফ্রেমটা হচ্ছে মেটাল ফ্রেমের, এবং এর মেটাল ফ্রেমে আপনার আঙ্গুলের চাপ, ফিঙ্গারপ্রিন্ট চাপ করতে পারে, কেননা গ্লসি টাইপের রয়েছে। এবং এর ইন হ্যান্ড ফিল ভালো ছিল। ওয়েট আপনার একটু বাল্কি টাইপের রয়েছে, মানে 222 গ্রামের মতো, এবং থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ফার্স্ট টাইম স্ন্যাপড্রাগন 8 এলাইট এই চিপসেটটা নিয়ে Realme GT7 Pro এই মোবাইলটি আসতে চলেছে। মোবাইলটিতে থাকছে Realme এর একটি পপুলার কালার মার্স অরেঞ্জ এই কালারটি, এবং মোবাইলটিতে আপনি আরেকটা কালার পাবেন। আরেকটা কালার হচ্ছে গ্যালাক্সি গ্রে নামের আরেকটা কালার। এই দুইটা কালার পাচ্ছেন মোটামুটি মোবাইলটিতে। উপরের সাইডের দিকে আপনি দেখতে পারবেন একটি রয়েছে স্পিকার গ্রিল, এবং আরেকটি রয়েছে মাইক্রোফোন। এবং মোবাইলটিতে আয়ার প্লাস্টার রয়েছে, এবং আয়ার রিমোট অন করলে আমরা দেখতে পাচ্ছি মোবাইলটির সেন্সর রয়েছে ব্যাক সাইডে, মানে ক্যামেরার মিডলে আয়ার ব্লাস্টারটার সেন্সরটি রয়েছে। মোবাইলটির নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, মানে মোবাইলটিতে রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার, এবং নিচের দিকে আরও রয়েছে ডুয়েল সিম স্লট, এবং আপনার নিচের দিকে একটা মাইক্রোফোন, মানে ইন টোটাল মোবাইলটিতে আপনি দুইটি মাইক্রোফোন পাচ্ছেন। মোবাইলটিতে রয়েছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আপনার ফিঙ্গারপ্রিন্টের 3D ইমেজ ক্যাপচার করে। মোবাইলটির হ্যাপটিক্স অনেকটাই ভালো ছিল, এবং মোবাইলটিতে আরও রয়েছে IP69 এর রেটিং, যা IP68 এর থেকে আরেকটু বেটার। Realme GT7 Pro এই মোবাইলটির ডিসপ্লে রয়েছে 6.78 ইঞ্চের কোয়াইট কার্ভ ডিসপ্লে, এবং এর কার্ভনেসটা তারা অতটা বেশি করে না, একদম সিম্পলের মধ্যে ফ্ল্যাট ডিসপ্লের মতো হালকা একটু কার্ভ করেছে, যা অনেকটাই বেটার। আপনার ইন হ্যান্ড ফিল অনেকটাই ভালো পাবেন। আমি এটা মানে পছন্দ করেছি, এদের এই ডিজাইনটা অনেকটাই আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগেছে তা অবশ্যই বলবেন। আর হ্যাঁ, মোবাইলটির ডিসপ্লে হচ্ছে 1.5K রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, এবং মোবাইলটি আপনি ফুল এইচডি বা স্ট্যান্ডার্ড মোডে, দুইটা মোডে আপনি কাস্টমাইজিং করে ইউজ করতে পারবেন। আপনি মানে স্ট্যান্ডার্ড মোডে ইউজ করলে আপনার ব্যাটারিটা একটু সেভিংস ভালো হবে, ব্যাটারি লাইফ একটু ডিউরেশন বেশি পাবেন। এবং এই ডিসপ্লেতে আরও রয়েছে 80 LTPO ডিসপ্লে, এবং আরও রয়েছে ইকো টু ওলেড প্লাস, মানে এই দুইটা সিস্টেম রয়েছে। আপনার যাতে ব্যাটারি সেভিংসটা আর একটু ভালো হয়, ব্যাটারি ড্রেন একটু কম হয়, ওই জন্য এই সিস্টেম রয়েছে। আরও রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, এবং রিফ্রেশ রেট পারফরমেন্স স্মুথনেস অনেকটাই বেটার ছিল মোবাইলটিতে। নর্মালি আরও আছে 240 হার্জের টাচ রেসপন্স রেট, তবে গেমিংয়ের সময় আপনার এই টাচ রেসপন্স রেটটা 2600 হার্টজ পর্যন্ত হয়ে যায়। বাই দ্য ওয়ে, মোবাইলটির টাইপিক্যাল ব্রাইটনেস হচ্ছে আপনার 1000 নিটস পর্যন্ত, এবং যখন আপনি আউটডোরে যাবেন তখন 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসটা হয়ে যায়, এবং যখন আপনি SDR কিছু ভিডিও প্লে করবেন হাইস্ট আপনার 6500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস চলে যাবে। এবং আপনার সেটিংসে আপনার হাই ব্রাইটনেসের একটা অপশন রয়েছে, যেখান থেকে আপনি ব্রাইটনেসটা আরও বাড়িয়ে নিতে পারবেন। ওয়ান অফ দ্য বেস্ট ব্রাইটেস্ট মোবাইল হচ্ছে এই মোবাইলটি। এই ডিসপ্লেতে আরও রয়েছে DCI-P3, যা অনেকটাই বেটার, এবং এই ডিসপ্লেটা অনেকটাই বিবিড কালার রয়েছে, যা আমরা দেখতে পেয়েছি। এবং এখানে আরও রয়েছে 10 বিট ডিসপ্লে। এখানে আরও বলে দেওয়া হয়েছে SDR10+ও রয়েছে, ডলবি ভিশনের সাপোর্টও রয়েছে এই স্মার্টফোনটিতে, মানে অনেকটাই বেটার পারফরমেন্স রয়েছে এই স্মার্টফোনের ডিসপ্লেতে। এবং ডিসপ্লেতে আরও অনেক রকম কালার চেঞ্জের মুডও রয়েছে, যা আপনি চাইলে চেঞ্জ করে ইউজ করতে পারবেন। তো আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোনের ডিসপ্লে লেগেছে এই স্মার্টফোনের ডিসপ্লেটি, এবং এর বেজেলটাও খুবই ন্যানো করা হয়েছে, খুবই চিকন, অতটা বেজেল নেই, এবং পাঞ্চুয়াল যে ক্যামেরাটা ওইটাও খুবই ছোট। এখনকার সময়ে ডিসপ্লেগুলোর মধ্যে এই ডিসপ্লেটা ওয়ান অফ দ্য বেস্ট এবং নাম্বার 1 ডিসপ্লে হতে চলেছে। অলরেডি তো আমরা বলেই দিয়েছি, এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 8 এলাইট, এবং এটা হচ্ছে 3nm এর একটি প্রসেসর, এবং এর আন্তর্জাতিক স্কোর হচ্ছে 2.6 মিলিয়নের উপরে, যা অনেকটাই বেশি। এবং এটার ম্যাক্স হিট আপনার 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছিল। আর এখানে রয়েছে LPDDR5X এর র্যাম, UFS 4.0 এর রম। এমনকি এই মোবাইলের আন্তর্জাতিক স্কোর iPhone 16 Pro Max এর সাথে কম্পেয়ার করলেও এই মোবাইলের আন্তর্জাতিক স্কোর অনেকটাই বেশি রয়েছে। এবং এখানে আমরা গেম প্লে টেস্ট করে দেখেছি, আপনার BGMIটা এখানে ভালোভাবে 90 FPS পর্যন্ত অলওয়েজ সাপোর্ট দিচ্ছে। এবং একটা কার গেম রয়েছে নিউ, যেটা আপনারা অনেকে জানেন না, এটা 7GB পর্যন্ত এটার স্টোরেজ, ওইটাও আমরা গেম প্লে করে দেখেছি, ওইটা মানে 60 FPS পর্যন্ত অলওয়েজ দিচ্ছে হাই গ্রাফিক্সের সাথেই। এবং আমরা জিনশেন ওই গেমটাও একটু গেম প্লে করে দেখেছি, এবং ওইটা আপনি একটু লং টাইম ধরে খেললে একটু
মানে হিট হচ্ছে মোবাইলটা, আপনার 47°C পর্যন্ত হিট হয়ে যাচ্ছে। তার মানে একটু লং টাইম হাই গ্রাফিক্সের গেমগুলো খেললে একটু হিট হবে। তো এইখানে চিপসেটের কিছু কমতি রয়েছে আমার মতে দেখা যায়। এবং মোবাইলটিতে রয়েছে Realme UI 6.0 এবং Android 15 সাপোর্ট রয়েছে। এবং এখানে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচেস সহ পাবেন আপনি এই মোবাইলটি। হ্যাঁ, মোবাইলটিতে কিছু ব্লুটুথ রয়েছে, যেমন কি আপনার ধরেন এই যে ফেসবুক, নেটফ্লিক্স, জিপে এইসবে আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন আপনার দরকার না হলে। এবং এই মোবাইলের অ্যানিমেশনগুলো অনেকটাই ভালো ছিল, আপনার অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং বা উপরের উইন্ডো, আপনার অ্যানিমেশনগুলো অনেকটাই ভালো ছিল। রিয়েলমির ইউআইটা অনেকটাই কাজ করছে এবং লক স্ক্রিন থেকে শুরু করে হোম স্ক্রিন পর্যন্ত অ্যানিমেশনগুলো অনেকটাই বেটার ছিল, যা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এখন মোবাইলটির এআই ফিচার্সের কথা বলা যাক। এখানে এআই ফিচার্স হিসাবে এখানে এআই ইরেজার তো থাকছে, এর পাশাপাশি আপনার আরেকটা রয়েছে এআই আলট্রা ক্লিয়ারিটি। এটা মানে আপনার জুম ফটোগুলোকে একটু ক্লিয়ার করে, তবে আমরা এখানে অতটা ডিফারেন্স দেখিনি, সেমই রয়েছে এটার মানে ক্লিয়ারিটি। এবং এখানে আপনার আরও রয়েছে স্কেচ টু ইমেজ, মানে আপনি কিছু ড্র করবেন, ওইখানে ড্র করে আপনার এখানে এআইয়ের মাধ্যমে ওইটা স্কেচটা আপনার ইমেজে কনভার্ট করা হয়, এরকম একটা ফিচার্স রয়েছে এখানে। আরও রয়েছে এআই সামারাইজের অপশন, মানে আপনি কোনো অডিও থেকে আপনি এটা ইনস্ট্যান্ট সামারাই করে নিতে পারবেন। এবং এখানে আরও অনেকগুলো এআই ফিচার্স রয়েছে যা আপনি এটার ফায়দা উঠাতে পারবেন আপনি মোবাইলটি পারচেস করলে। আরও রয়েছে মোবাইলটিতে লাইভ অ্যালার্টস, মানে ডাইনামিক আইল্যান্ড রয়েছে আইফোনের মতো। এবং এখানে আপনি মিউজিক প্লেব্যাক করে ওটা ব্যাক করলে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রোল সেন্টারের মতো এখানে ডাইনামিক আইল্যান্ডটা থাকবে। কলস, রেকর্ডিং সব কিছুর সময় আপনি এর ডাইনামিক আইল্যান্ডটা ইউজ করতে পারবেন। এটা অনেকটাই ফিচার্সফুল আপনার জন্য হতে পারে। ক্যামেরাতে রয়েছে সনি IMX906 এর 50 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরা, এবং এতে আপনি হাইস্ট 8K 24 FPS ভিডিও শ্যুট করতে পারবেন এবং 4K 60 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। সেকেন্ডারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর, যাও একটি সনি এর সেন্সর, এবং এতে আপনি 120x পর্যন্ত ডিজিটাল জুম পাবেন। এবং এই সেন্সরেও ওআইএস রয়েছে এবং আপনারা জুম কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন, অনেকটাই বেটার কোয়ালিটি দিচ্ছে এই মোবাইলটির পারফরমেন্স। সর্বশেষ আরেকটি সেন্সর রয়েছে সনি IMX355 এর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, এবং এই সেন্সরের কোয়ালিটি অনেকটাই বেটার রয়েছে। আপনার আল্ট্রা ওয়াইড পারফরমেন্স এবং মেইন ক্যামেরা পারফরমেন্স দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। মোবাইলটিতে সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের, যা দিয়ে আপনি 1080p 60 fps ভিডিও শ্যুট করতে পারবেন এবং স্লো মোশনে আপনি 2টা fps ভিডিও শ্যুট করতে পারবেন, 720p এবং 1080p তে ভিডিও শ্যুট করতে পারবেন। আরও রয়েছে ক্যামেরা সেকশনে আন্ডার ওয়াটার পিকচার্সের সিস্টেম, মানে এই পিকচার্স অন করে আপনি মোবাইলটি দিয়ে ভিডিওগ্রাফি করতে পারবেন পানির নিচে দিয়ে। এবং আপনি এই যে পাওয়ার বাটন আছে, ভলিউম বাটন আছে, এগুলো দিয়ে আপনি কন্ট্রোল সেন্টারে মানে কন্ট্রোল করতে পারবেন ক্যামেরাটি। এবং মাঝখানে এটা প্রেস করলে আপনার পিকচার উঠবে, এবং আপনি যতবার প্রেস করবেন ততবারই পিকচার উঠবে। তবে একটু ডিলে লাগতে পারে আপনার টাচটা, তবে পিকচার কোয়ালিটি অনেকটা ভালো ছিল, পিকচার্সটা অনেকটাই ভালো, আপনি পানির নিচে ক্যাপচার করতে পারবেন। এবং প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখলে আপনার এখানে ভিডিও রেকর্ডিং অন হয়ে যাবে, আপনি পানির নিচে ভিডিও করতে পারবেন, ফটো ক্লিক করতে পারবেন। এটা অনেকটাই দারুণ একটা ফিচার্স দেওয়া হয়েছে মোবাইলটির মাঝে। এবং যখন আপনার ফটো বা ভিডিও রেকর্ডিং শেষ, তখন এই সাইডের এই ফটো আইকনে ক্লিক করলে আপনার 3 সেকেন্ড সময় নেবে, তারপর একটা সাউন্ড বিপ করবে, মানে এটার ভেতরে কোনো পানি টানি থাকলে ওটা বের করে দেওয়ার চেষ্টা করবে, সাউন্ড বিপ করে তারপর আপনার ক্যামেরার আগের অপশনে চলে আসবে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি, ফটো কোয়ালিটি অনেকটাই ভালো রয়েছে এই ফিচার্সের মধ্যে। এবং এই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শ্যুটে আপনি 18x পর্যন্ত ডিজিটাল জুম পাচ্ছেন, এবং আপনার ফটোতে আপনি আপনার যত ইচ্ছা তত এনএমের 144mm পর্যন্ত জুম ক্লিয়ারিটি পাচ্ছেন মোবাইলটির ফটোর মধ্যে। এবং এর ফটো কোয়ালিটির কথা যদি বলতে চাই, তাহলে রিয়েলমি তাদের ফটোগুলোতে একটু ভিভিড মানে একটু বুকে শট দেওয়ার চেষ্টা করে, যা খুবই ভালো একটা মানে একটু কালার বুস্ট করে আর কি। এই হচ্ছে রিয়েলমির ফিচার্সের ক্যামেরার মধ্যে। তো বাই দ্য ওয়ে মোবাইলটিতে থাকছে 5800 mAh এর ব্যাটারি, কিন্তু আপনার চাইনিজ ভেরিয়েন্টে আপনার 6500 mAh এর ব্যাটারি ছিল, তবে 120 ওয়াটের চার্জার দুইটাতেই ছিল। তবে এখানে মানে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর চাইনিজ ভেরিয়েন্টে ব্যাটারির তফাৎ অনেকটাই করে ফেলেছে। কানেক্টিভিটি হিসেবে রয়েছে 14 5G ব্র্যান্ড, এবং ওয়াইফাই 7 থাকছে, ব্লুটুথ 5.4 থাকছে, আরও থাকছে NFC সাপোর্ট, এবং পাশাপাশি অল সেন্সরের সাপোর্ট তো থাকছে, ওয়াইড ব্যান্ড L1 থাকছে, ক্যামেরা 2 APIও থাকছে মোবাইলটিতে দুটি ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 12GB প্লাস 256GB ভেরিয়েন্ট, আরেকটি হচ্ছে 16GB প্লাস 512GB এর ভেরিয়েন্ট। তো চাইনিজ ভেরিয়েন্ট মোবাইলটির বাংলাদেশি প্রাইস কনভার্ট করলে এটা 90 থেকে 1 লাখ টাকার মধ্যে হয়ে যায়, এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টটা বাংলাদেশি প্রাইসে কনভার্ট করলে আপনার এটা 70 থেকে 80 হাজারের মধ্যে প্রাইস চলে আসে। তো মোবাইলটির মধ্যে তো অনেক ফিচার্স, অনেক ইউনিক ফিচার্সও রয়েছে। তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এই প্রাইস হিসেবে এই মোবাইলটি কি ঠিক হবে, নাকি প্রাইস বেশি হচ্ছে, নাকি প্রাইস হিসেবে মোবাইলটি ঠিক আছে? তা অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে যাবেন।
বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, আপনার একটু হলেও উপকার মনে হয়, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এবং এরকমই ইউজফুল সকল ভিডিও পেতে এবং সকল মোবাইলের আপডেট পেতে সবার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।